Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. السلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে মোহাব্বতে প্রাঞ্জল বাসাই উচ্চ আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم وصدق ورسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم تتفرق أمتي 73 ملة كلهم في النار إلا واحدة. قال من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابه. একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মোহাব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে পড়েন ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিবিহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি مخبرا وآمرا. سبحان الله. إن الله وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مرحبا وعلى آل سيدنا মন মহাজন মনের মাঝে তাকে সারাক্ষণ দমে দমে করো মোনা তাহারি শরণ রে তাহারি শরণ মন মহাজন মনের মাঝে তাকে সারাক্ষণ দমে দমে করো রে মোনা তাহারি শরণ রে তাহারি শরণ জারি জুরি বাহাদুরি পাপে বড়া সাতরি জারি জুরি বাহাদুরি পাপে পরাম সাতরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা কলবেতে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ও লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাপে তাপে জ্বলতে জ্বলতে পাপে অন্তর হইছে রে কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 একজন নূরের নবী শুইয়া রইছে গো মদিনার শহরে মনোরে আর কে দেখা হবে জীবনে নবী গো আর কে দেখা হবে জীবনে আল্লাহ
নিদেরা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে নিদেরা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে আমি দেখব বলে আশাই থাকি গো দেখব বলে আশাই থাকি গো সপনে তোমাকে বলো রে আর কে দেখা হবে জীবনে নবী গো আর কে দেখা হবে জীবনে আল্লাহ আল্লাহ कंगाल बेशे गोरे आबी गो नबी पाइते तुम्हारे कंगाल बेशे गोरे आबी गो नबी पाइते तुम्हारे तुम्हें बंधु होइया दियो देखा गो কবর হাসরে মনোরে আর কে দেখা হবে জীবনে নবী গো আর কে দেখা হবে জীবনে আল্লাহ 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 আশা ছিল বাঁধব বাসা গো নবী তোমার চরণ তলে আশা ছিল বাঁধব বাসা গো নবী তোমার চরণ তলে তুমি সুখ সাগরে বাসাই দিয়া গো রইলা কুন্দে শেতে মোদরে আর কে দেখা হবে জীবনে নবী গো আর কে দেখা হবে জীবনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও আমার বাবাজিরা ও আমার যুবক ভাইরা পর্দানিশীন আমার মা বোনেরা গো ও আমার বন্ধুরা আমরা কি আমাদের নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না আমার নবীর ভালোবাসা সারা গো একটা মানুষ পার হইতে পারবে না হাসরের কঠিন ময়দানে সবাই নাফসি 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 বলবে একমাত্র আমার আপনার নবী ছাড়া সমস্ত মানুষ নাফসি নাফসি করবে গো আপনার নবী আমার নবী নাফসি নাফসি বলবে না আমার নবী আপনার নবী শুধু বলবে উম্মতি উম্মতি তাহলে এই নবীর ভালোবাসা দরকার আছে না নাই এ আমার বন্ধুরে ও আমার যুবক ভাইরা ও আমার বন্ধুরা এই নবীকে ভালোবাসা কত মানুষ কত কিছু সাইরা দিল ঠিক কিনা বলে বাদশার বাদশাহী সাইরা দিল রে আরে বাড়িওয়ালার বাড়ি ছেড়ে দিল গাড়িওয়ালার গাড়ি ছেড়ে দিল নারীওয়ালা নারী সাইরা দিল গো একমাত্র আমার আপনার নবীর ভালোবাসা বুঝতে যাইয়া ঠিক কিনা রে বাবা এ আমার যুবক ভাইরা
বাদশাহ হারুন আর রশিদের একটা ছেলে ছিল। এই ছেলেটার বয়স মাত্র 16 বছর। কয় বছর? এই 16 বছরের যুবক ছেলেটা যদিও বাদশার ছেলে রাজ পোশাক না পরিয়া, এই বাদশার ছেলেটা তার গায়ের মধ্যে সালার শট পয়রা রাখে গো। যখন এই রাজমহলের মধ্যে সালার শার্ট পয়রা ঘুরে, সমস্ত রাজমহলের লোকেরা এই বাদশার ছেলের দিকে লক্ষ্য করে। এই বাদশার ছেলে রাজ পোশাক কেন পরে না, ভালো কোনো পোশাক কেন পরে না? এবার সবাই সমালোচনা করে গো। সবার মুখের মধ্যে একটাই সমালোচনা। এই বাদশার মন্ত্রী মহলেরা, রাজমহলের লোকেরা সবাই শুধু সমালোচনা করে আর ডাক দিয়া কই, বাদশা গো তোমার ছেলেটা কেন এরকম খারাপ পোশাক কেন পরে রাখে? তোমার ছেলেটা কেন রাজ পোশাক পরে না? ও বাদশা, সোলার শট পয়রা ঘুরে তোমার কি অসুবিধা হয় না? তোমার কি দুর্নাম হয় না? এই বাদশা কই, আমি জানি না আমার ছেলে কেন সালার শার্ট পরে না। আমার ছেলে কেন সালার শার্ট পরে আমি জানি না। আমার ছেলে তো রাজ পোশাক আমি পরাইতে পারি। আমার ছেলেকে ইচ্ছে করলে আমি স্বর্ণ দিয়া জামা বানায়া দিতে পারি গো, কিন্তু আমার ছেলে কেন এই সালার শার্ট পয়রা ঘুরে আমি জানি না। এই কথা শুই না এবার লোকেরা সবাই যখন সমালোচনা করে গো, এ বাদশা তার ছেলের কাছে চলে যায়, ডাক দিয়া কই, বাবারি ও আমার আদরের সন্তান, আমি বাবা ইচ্ছে করলে তো তোমাকে রাজ পোশাক কেন স্বর্ণ দিয়ে পোশাক বানায়া দিতে পারি। হ্যাঁ বাবা, সমস্ত লোকেরা আমার এই রাজ দরবারের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক পয়রা আসে গো, কিন্তু তুমি রাজার ছেলে হইয়া, তুমি বাদশার ছেলে হইয়া কেন বাদশাহীর পোশাক পরো না? তুমি কেন রাজ পোশাক পরো না? তুমি কেন সালার শট পয়রা ঘুরো গো? এই মনের বেদনটা কি আমারে বলো না? মুর্শিদ গুণ মনিরে লোহা রে বানাইলো কাঞ্চা সোনা, আমার মুর্শিদ গুণ মনি রে লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। ঠিক কিনা রে বলে? এবার বাদশা ডাক দিয়া কই, সন্তান তোমার মনের বেদনটা কি বলো না? তুমি কেন এই বাদশাহী সাইরা সুন্দর সুন্দর পোশাক গুলো সারিয়া এই সালার শট কেন পরলা? এই সন্তানের দুইটা চোখ দিয়া পানি জরে রে। ও আমার সুন্নি মহাসম্মিলনের আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, কোন ভাষায় ওয়াজ করলে বুঝবেন জানি না। আজকে বুঝে যান নবীর মহব্বত কি, নবীর মহব্বত কি ছাড়তে পারে, কি বুঝাইতে পারে? নবীর মহব্বত যার অন্তরে ঢুকাইবে গো, দুনিয়ার মহব্বত তার ভিতর থেকে দূরে সরে যাবে। ঠিক কিনা রে বাবা? হ্যাঁ বন্ধু, নবীজিকে যারা ভালোবাসবে তাদের কলবটা তো আর কোনো এক জায়গার মধ্যে আটকায়া থাকবে না। দুনিয়ার মহব্বত তো তাদের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার গাড়ি বাড়ি নারীর কোনো প্রয়োজন নাই রে বাবা। তার ভিতরে যদি নবীর মহব্বত ঢুকে যায়, আমার খোদার খোদাই সমস্ত জগৎটা ওই পাগলার জন্য পাগল হয়ে যাবে। গাউসে পাকে রসিলাতে নাই মোরা, গাউসে পাকে রসিলাতে যাব মদিনায়। এসেছি সকলে নবীর দিদারের আশায়, এসেছি গাউসে পাকে রসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকে রসিলাতে যাব মদিনায়। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক নবীজির আদরের
তিনি মা প্রতিবার নয়নে মনি মা প্রতিবার নয়নে মনি বাগদাদে ঘুমাই গাউসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা গাউসে পাকে রসিলাতে যাব মদিনায় এসেছি সকলে নবীর দিদারের আশায় এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের উসিলাতে যাব মদিনায় মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায় গাউসে পাক কই মুরিদ আমার মুরিদ ভই নাই তোমার মারহাবা গাউসে পাক কই মুরিদ আমার মুরিদ ভই নাই তোমার আমার মুরিদ জাহান্নামে আমার মুরিদ জাহান্নামে নিবে না খুদাই গাউসে পাকে উসিলাতে যাব মদিনায় মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায় এসেছি সকলে নবীর দিদারের আশায় এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের উসিলাতে যাব মদিনায় মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই যুবকটা ডাক দিয়া কই বাবা গো আমি কেন এই রাজ পোশাক পরি না আপনি জানতে চান সবাই সমালোচনা করে বন্ধ বলে আমার মনের বেদন কি আপনি জানতে চান ও বাবা আমি যদি ওই রাজ পোশাক পরি না আমার মনের বেদনটা আপনাদের কাউকে জানাইতে চাই নাই কিন্তু যদি জানতে চান ও বাবা যদি জানতে চান তাহলে চলতে হবে এক জায়গায় আমি রাজ দরবারে কথা বলবো না আমার মনের কথা জানতে গেলে অন্য এক জায়গায় যেতে হবে আপনি যাবেন বাবা ডাক দিয়া কই সন্তান রে ও সন্তান তোমার মনের বেদনা আমি জানতে চাই তুমি যেখানে বলো আমি সেখানে যাইব তবে বলো তুমি কেন এই পোশাক পরো কেন তুমি সুন্দর সুন্দর পোশাক পরো না সন্তান ডাক দিয়া কই বাবা ও বাবা গো আমার মনের বেদন যদি জানতে চান ঠিক আছে তাহলে চলেন গভীর এক জঙ্গলে যেতে হবে কই ঠিক আছে বাবা চলো যাই এবার বাবার ছেলে যখন জঙ্গলের দিকে রওনা করলো হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলে যখন যায় এই গভীর জঙ্গলের মধ্যে যাইয়া সন্তান ডাক দিয়া কই বাবা গো ও বাবা আপনার কোনো অসুবিধা হচ্ছে নি বাবা কই না আমার কোনো অসুবিধা হয় না সন্তানের তোমার মনের কথা যদি আমি জানতে পারি আমার সমস্ত বেদনা দূর হয়ে যাবে তাড়াতাড়ি করে বলো এবার সন্তান ডাক দিয়া কই বাবা গো এই গাছটার নিচে একটু দাঁড়ান এইবার যখন গাছের নিচে দাঁড়ায়া রইল কোনো কথাই সন্তান বলে না এই সন্তান ডাক দিয়া কই বাবা গো আপনি দাঁড়ায়া থাকেন এবার দুইজন দাঁড়ায়া রইল বাবা ডাক দিয়া কই সন্তান রে তুমি কেন কোনো কিছুই বলো না কই বাবা আপনি একটু কষ্ট করে দাঁড়ান বলতে হবে না আপনি এমনিতেই বুঝে যাবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বাবা যখন দাঁড়াইলো গো কিছুক্ষণ পরে দেখতে পাইল এই গাছের ডালের মধ্যে সুন্দর একটা পাখি বসলো সুবহানাল্লাহ এই পাখিটা যখন গাছের ডালের মধ্যেই বসলো গো সন্তান ডাক দিয়া কই বাবা এই পাখিটার দিকে একটু তাকান কেমন লাগে কই বড় সুন্দর লাগে এইবার সন্তান হাতটাকে এমন করে ধরলো ধইরা পাখিটার দিকে লক্ষ্য করে ডাক দে পাখি রে আমি নবীর গোলাম ডাকতাছি রে নবীর গোলামের ডাক পড়েছে রে পাখি আমি নবীর গোলাম তোমার একটা ডাক দিলাম রে দয়া করে তুমি আমার হাতের মধ্যে এসে বসে যা এই কথা বলতে দেরি হইছে গো এই গাছের
পাখিটা আর গাছের ডালের মধ্যে বসে নাহাই। কারণ রে বাবা নবীর গোলাম ডাকে গো, যেই ব্যক্তি নবীর গোলাম হয়ে যাবে সমস্ত সৃষ্টি তার গোলাম হয়ে যাবে। এইবার যখন এই পাখিটা গাছের ডাল থেকে আস্তে আস্তে করে এই পাগলার হাতের মধ্যে এসে বসে যায়, বাবা তো দুইটা চোখ দিয়া তাকায়া রয়েছে, এই চোখ দিয়া পানি গুলো জোরে। এই বাবা কই আমার সন্তান কেমন হইল রে। এই সন্তান দিয়ে গাছের ডালের পাখিকে ডাক দিল গো। এই পাখিটা তো আর দেরি করলো না, তার ডাকে সাড়া দিয়া চলে আসলো। কেমন সাধন করলো, আমি বাবা হইয়া সন্তানের খবর জানি না। এবার বাবা দুইটা চোখ দিয়া যখন তাকায়া রইল গো, এবার সন্তান কিছুক্ষণ পাখিটাকে হাতের মধ্যে রাইখা এই পাখিটাকে বলে, পাখি তুমি আবার চলে যাও। এই পাখিটা যখন চলে যায়, এবার ডাক দিয়া কই সন্তান ডাক দিয়া কই, বাবা গো ও বাবা, কেন আমি সারার সাত পয়রা রাখি বুঝলানি? ও বাবা গো, কেন আমি দুনিয়ার এই দুনিয়ার রাজ পোশাক কেন পরি না? কেন দুনিয়ার ক্ষমতা আমি চাই না বুঝলানি? তুমি যে রাজার রাজত্বের পোশাক পয়রা রাজমহলের মধ্যে তুমি ঘুমাও গো, এই রাজমহলের মধ্যে তুমি থাকো, এই এলাকার কেউ আপনাকে পছন্দ করে, কেউ আপনাকে করে না, ঠিক কিনা রে বাবা? কেউ সকাল বেলা আপনাকে বলেন আই লাভ ইউ, কেউ আপনাকে বলে আই হেট ইউ, ঠিক কিনা? কেউ আপনাকে লাইক করে, কেউ করে না। কেউ আপনাকে ভালোবাসে, কেউ ভালোবাসে না। এ বাবা, কেউ আপনার সমালোচনা করে, কেউ আপনার পক্ষে কথা বলে। আপনি দুনিয়ার বাদশাহী পাইলেন, কিন্তু আপনি তো আখিরাতের বাদশাহী পাইলেন না। হে বাবা, দুনিয়ার বাদশাহী পাওয়ার কারণে কেউ আপনাকে ভালো বলে, কেউ খারাপ বলে, কেউ আপনার কথা শুনে, কেউ শুনে না। কিন্তু আমি তো নবীর গোলামি কইরা এমন একটা বাদশাহী আমার আল্লাহ দিয়েছে। ও বাবা গো, আমি এই সালার সাত পয়রা যদিও রাখি গো, পরকালের বাদশাহী আমার আল্লাহ দান করেছে। এবার সন্তান ডাক দিয়া কই, বাবা গো, সালার শর্ট পয়রা কেন রাখি আপনি অবশ্যই বুঝতে পারলেন বাবা। আপনার কাছে কেন আমি একটা আরজি করব? কেন আপনাকে এই রাজমহলে কথা বলি নাই? কেন আপনাকে নিয়ে আসলাম গভীর জঙ্গলায়? এ বাবা গো, মনের কথা যেহেতু জানছেন, আমি আর রাজমহলে ফিরে যেতে চাই না। কেমন সন্তান, কেমন এই 16 বছরের যুবকটা নবীর প্রেমে পোশাক ছেড়ে দিল, রাজার রাজত্ব ছেড়ে দিল, বাদশার বাদশাহী ছেড়ে দিল, নবীর প্রেমে সবকিছু ছাইরা রে বাবা। নবীর প্রেমে তার বাড়ি গাড়ি সবকিছু ছাইরা দিল। এবার যুবকটা ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, আমি আর এই রাজমহলে যাইতে চাই না। এবার বাদশা ডাক দিয়া কই, সন্তান, তুমি আমার একমাত্র সন্তান, তুমি যদি রাজমহলে না যাও তাইলে তুমি কোথায় যাইবা? এই ছেলেটা ডাক দিয়া কই, বাবা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শুধু তোমার রাজমহলটাই না, আমি নবীর গোলামের জন্য গো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তাকার জায়গার অভাব নাই। আমি আপনার রাজমহলে আর যাইতে চাই না, আমারে বিদায় দিন, আমি এইখান থেকে চলে যেতে চাই। এবার ডাক দিয়ে কই, বাবা গো, বিদায়ের সময় দুইটা জিনিস চাইব, তুমি আমারে দিবানি। এবার বাবা ডাক দিয়া কই, সন্তান,
জীবনে আনন্দ করার জন্য কোনো কিছুই বাবার কাছে চাইলা না, আজকে আবার কি চাইবা চাও? এ সন্তান রে, যা চাইবা আমি তোমারে তাই দিতে রাজি আছি। এইবার সন্তান ডাক দিয়া কই বাবা গো, দুইটা জিনিসের প্রথম হইল আপনার হাতের মধ্যে একটা আংটি দেখা যায়, এই আংটিটা আমারে দিয়া দিন। সঙ্গে সঙ্গে বাবা তার সন্তানকে আংটিটা যখন খোলা দিল, বাবা ডাক দিয়া কই সন্তান, মনে হয় তুমি আমার কাছে টাকা চাইবা, মনে হয় তুমি আমার কাছে কিছু পোশাক চাইবা। কেমন নবী ভালোবাসা! বাবা যখন এই কথা বলে সন্তান কই না, তোমার কাছে দুনিয়ার পোশাক আমি চাইব না, তোমার কাছে দুনিয়ার টাকা আমি চাইব না। হে বাবা গো, তুমি যখন বাদশা ছিলা না, তোমার রক্তের কামাই টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনছিলা। কি কিনছিল? আরো জবান খুলে কোন। হে বাবা, তোমার ঘরে কোরআন শরীফটা রহিয়াছে গো, তুমি আমার এই কোরআন শরীফটা দিয়া দাও। সঙ্গে সঙ্গে যখন বাদশা বাড়িতে যায়, রাজমহল থেকে বের করে কোরআন শরীফটা নিয়ে আসলো। এইবার কোরআন শরীফটা তার হাতের মধ্যে দিল গো। এই দুইটা জিনিস লইয়া সন্তান ডাক দিয়া কই বাবা গো, আমারে শেষ বিদায় দিন, আমি চলে যাই, আমার জন্য প্রাণ বইরা দোয়া করবেন গো, কারণ আমি দুনিয়ার বাদশাহী চাই না, আখিরাতের বাদশা আমারে আল্লাহ বানায়া দিয়েছেন। এ বাবা, আখিরাতের বাদশাহী যদি কেউ একবার পায়, দ্বিতীয়বার এই বাদশাহী ছাড়তে চায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে আমার জানে রে জান, মদিনাতে তাকে আমার জানে রে জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে আমার জানের জান, মদিনাতে তোমার প্রতিটি দুলি কণা আমার কাছে দামি গহনা, তোমার প্রতিটি তুলি কণা আমার কাছে দামি গহনা। জান্নাতের বাগান, বেহেশতের উদ্যান, রিয়াজুল জান্নাত আমার নবীজির বয়ান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে আমার জানেরি জান, মদিনাতে তাকে আমার জানেরি জান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যুবক ডাক দিয়া কই বাবা গো, আমার শেষ বিদায় দিন, আমি চলে যাই। এবার সন্তান যখন তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, যাইতে যাইতে এমন জায়গায় চলে গেল গো, অনেক দূরে চলে গেল। এই রাজ দরবার, রাজার বাদশাহী সবকিছু চাইরা অনেক দূরে চলে যায়। অনেক দূরে যাইয়া আরেকটা জঙ্গলের কাছে যাইয়া এই ছোট ছেলেটা, 16 বছরের যুবক ছেলেটা রাস্তার কাছে বসলো, বৈশা কোরআন শরীফটা খুললো। কোরআন শরীফ হইলা সূরাতুর রহমান বের করলো। সূরাতুর রহমান বের কইরা গো, এই 16 বছরের যুবকটা কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের পড়া দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই?
আজকে আমাদের ঘর থেকে কোরআন উঠে গেছে গো। আজকে ছোট ছোট বেলা আমরা দেখতাম আমাদের মা চাচিরা, আমাদের বাবা দাদারা, বুবুরা, আপনজনেরা, আমরা যখন ছোটবেলায় ঘুমায়া থাকতাম গো, আমাদেরকে ঘুমায়া থাকতে দেয় নাই, তারা ঘুম থেকে ওঠায়া মক্তবে পাঠায়া দিত। আমরা যখন মক্তবের দিকে যাইতাম তখন ঘরে 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 গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ শুনতে পাইতাম। কিন্তু আজকে দেখা যায় সকাল বেলা, আগে দেখতাম সকাল বেলা ঘুম থেকে ওইটা কোরআন পড়তো, আজকে দেখা যায় সকাল বেলা ওইটা কোরআন পড়ে না, আজকে সকলে সকাল বেলা ঘুম থেকে ওইটা পেপার পড়ে। ঠিক কিনা রে বাবা? কিয়ামতের আলামত আইসা গেছে কিনা বাবা? কোরআন তেলাওয়াত ওইটা গেছে, নিয়ামত স্বরূপ কোরআন তেলাওয়াত করত ঘুম থেকে, ওইটা আজকে পেপার পড়ে। তাহলে মানুষ কতটা বদলাইলো, আমার আল্লাহ এবং রাসূল থেকে কতটা দূরে চলে এসেছে। ঠিক কিনা রে বাবা? বন্ধু, শুধু ওয়াজ শুনলেই তো হবে না, আমার ওয়াজের ওয়াজ যারা শুনতেছেন এই কথাগুলো কিন্তু আমার নাম, আমার জবান দিয়া বের হচ্ছে গো। আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের ক্যাম্পাসার হিসাবে কথাগুলো বলতেছি রে বাবা। আমলে দরকার আছে এ আমার মা বোনেরা, ও আমার মুরব্বি বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, সকলের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি কইরা দিন, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, ঘরটা রহমতে ভরপুর হয়ে যাবে। এই যুবক ছেলেটা কোরআন খুলে কোরআন পড়তে শুরু করলো। এই যুবক ছেলেটা কোরআন পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। মজা লাগেনি কোরআন তেলাওয়াত শুনলে? এ বন্ধু, গভীর মনোযোগ। এবার যখন যুবক ছেলেটা কোরআন খুইলা যখন পড়তে শুরু করলো, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, এই যুবকের কোনো খাবার নাই কি নাই? এই যুবক ছেলেটা অনাহারে যখন এই দিনগুলো কাটাইতে শুরু করলো, হঠাৎ করে একদিন এই রাস্তা দিয়া একটা ব্যক্তি যাইতেছেন তার দেওয়ালের বাড়ির কাজ করার জন্য, রাজের কাজ, রাজমিস্ত্রি করার জন্য। রাজের কাজ করাইবে তার বাড়িতে, রাজমিস্ত্রি খোঁজার জন্য বাহির হইছে গো। এবার দেখেন একটা ছোট যুবক ছেলে কি যেন করতেছেন এখানে বৈশা বৈশা। আস্তে আস্তে করে যখন এই লোকটা তার কাছে চলে আসলো গো, আয়েশা তাকে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন কারো কাছে যাব, কারো সাথে সাক্ষাৎ করব, দেখা হবে, প্রথমে তাকে কি দিতে হবে? ঠিক কিনা রে বাবা? আজকে সালাম কালাম ওইটা গেছে, ঠিক কিনা? কোন আদব আখলাক সব কিছু ওইটা গেছে, ঠিক কিনা রে বাবা? আদব আখলাক আমাদের সমাজ থেকে তা আজকে উঠে গেল। এই আদব আখলাক যদি আমাদের সমাজের মধ্যে না থাকে, সালাম কালাম যদি না থাকে, মহব্বত উঠে যায়। এইজন্য প্রথমে ঘরে ঢুইকা স্ত্রী ছেলে মেয়েদেরকে সালাম দিতে হবে, যেখানে যাবেন যার সাথে দেখা হবে তাকে সালাম দিতে হবে, ঠিক কিনা রে বাবা? আরো জবান খুলে কোন ঠিক কিনা? এবার যখন এই লোকটা সালাম দিল, উনি কোরআন শরীফটা বন্ধ কইরা তার সালামের জবাব দিল। এই যুবক ছেলেটা ডাক দিয়া কই, তুমি কে গো? তুমি কেন আমার কাছে আসলা? কি চাও তুমি? এবার এই ব্যক্তি ডাক দিয়া কই, বাবা রে,
আমি রাস্তা দিয়া যাইতেছি আমার কাজের লোক খুঁজতে গো, তুমি এইখানে বৈশাখী করতেছো দেখতে আসলাম। তোমার শরীরটা শুকায়া গেল, তুমি মনে হয় খাওয়া দাওয়া করো না অনেক দিন ধরে, আল্লাহর কোরআন পড়ো গো। এবারে যুবক ছেলেটা ডাক দিয়া কই তুমি কে গো? আমার খাবারের কথা জিজ্ঞেস করতেছো, খাবার কোথায় থেকে খাইবো? এখনো তো আমার খাবারের কোনো বাজেট হয় নাই গো, যার জন্য আমি খাই নাই। আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে সাতার দিয়া দিছি। এবার ডাক দিয়া কই বাবারি তুমি আমার বাড়িতে যাইবানি? কই কেন? কই আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে? কই না, আমি অকারণে বিনা কারণে কারো বাড়িতে খাই না। সুবহানাল্লাহ। তাইলে কি করবা? কই আমার দেওয়ালের কাজ করার জন্য লোক খুঁজতেছি, আমার কাজ কইরা দিবানি? কয় বাবা আমি কাজ করে দিতে পারি গো, কারণ কাজ করলে তো হালাল টাকা আসে, এই হালাল টাকা দিয়ে আমি খাইলে আমার ইবাদত কবুল হইবে। আমি তোমার বাড়িতে কাজ করব, কিন্তু তোমার নাম কি? কই আমার নাম হইল হযরতে আবু আমর। হে আবু আমর তুমি জানিয়া রাখো গো, বর্তমান কাজের মজুরি কত? সারাদিন কাজ করলে কত টাকা দেয়? তখনকার জামানার 4 দিরহাম টাকা দিত সারাদিন কাজ করলে। হে আবু আমর গো, যদি 4 দিরহাম কাজের মজুরি হয়, আমাকে তুমি 4 দিরহাম দিতে হবে না, আমাকে 2 দিরহাম দিলেই চলবে। কিন্তু আবু আমর যদি এর চাইতে কম দাও আমি মানব না, 2 দিরহাম চাইতে যদি তুমি বেশি দাও আমি নিব না। এ আবু আমর কথাগুলো পাকাপোক্ত কইরা লই, তারপরে তোমার বাড়িতে আমি কাজ করব। আবু আমর রে, ও আবু আমর, 2 বেলা যখন মসজিদে আজান হয়ে যাবে, জোহর এবং আসরের সময় যখন আজান দিয়া দিবে গো, আমি আমার মাওলার সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়ায়া যাইব। ওরে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ওরে পঞ্চয়ক্ত নক্তা দিয়া জ্ঞানী মানুষ যাইও, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক কিনা? এই নামাজ পড়তে হবে গহিনে ডুবিয়া, ঠিক কিনা বলেন? এবারে যুবক ছেলেটা কই অসুবিধা হচ্ছে? আবু আমর গো, ও আবু আমর, তোমার বাড়িতে আমি কাজ করব, বর্তমান মজুরি 4 দিরহাম, 2 দিরহাম দিলে চলবে, আর 2 দিরহাম আমাকে দিতে হবে না। যদি এর চাইতে কম দেওয়ার চেষ্টা করো আবু আমর আমি মানব না, যদি এর চাইতে বেশি দেওয়ার চেষ্টা করো আমি নেব না। আর যখন মসজিদে আজান হয়ে যাবে, মাওলার সাথে কথা বলার জন্য আমি নামাজে দাঁড়িয়ে যাইব। এই নামাজ পড়তে যাইয়া যতক্ষণ সময় নষ্ট হবে, এই সময় পরবর্তীতে কাজ করে দেব। আবু আমর কই পরবর্তীতে কাজ করা লাগবে না, চলো। এবার যখন এই যুবকটা চলে যায়, আবু আমরের বাড়িতে যাইয়া কাজ করতে শুরু করলো গো। এবার যখন জোহরের সময় হয়ে যায়, যুবকটা নামাজের মধ্যে চলে যায়, আসরের সময় নামাজে চলে যায়। এবার রাত্র মাগরিবের সময় যখন হয়ে যায়, এবার আবু আমর ডাক দিয়া কই যুবক তোমার টাকাটা ধরো। এই যুবক ডাক দিয়া কই আবু আমর আমি টাকার জন্য পাগল না। এ আবু আমর আজান হয়ে গেছে মসজিদে, আমি যদি তোমার টাকা লইয়া নামাজে দাঁড়াই গো, আমার টাকার দিকে মনটা যাইতে পারে, এই জন্য আমি তোমার টাকা এখন নেব না, আগে আমি নামাজ পড়া লই, তারপরে তোমার টাকাটা আমি নেব। এবার আবু আমর এবার যখন এই যুবকটা নামাজে দাঁড়াইয়া যায়, মাগরিবের নামাজ যখন শেষ করলো গো, এবার আবু আমর কই ধরো তোমার 2 দিরহাম টাকা এবং তোমাকে কিছু বকশিশ দিতে চাইলাম, তুমি নাও। এবার যুবকটা ডাক দিয়া কই আবু আমর আমার কথা কিন্তু তোমাকে আমি আমাকে তুমি বকশিশ দিবা এরকম ছিল না, তুমি কেন আমাকে বকশিশ দিতে চাইলাম? হে আবু আমর আমি বলছিলাম
যদি তুমি আমাকে 2 দিরহামের কম দাও আমি মানব না, বেশি দিলে নিব না, কিন্তু তুমি আমাকে বেশি কেন দিতে চাইলা? এ বাবা কেন বেশি দিতে চাইলো জানেন নে? আবু আমর যাইয়া দেখে একটা যুবক ছেলে কাজ করলো, এত কাজ কেমন করে করলো আমি তো বুঝতে পারতেছি না। হাই হাই রে, এটা কোন নাজব যুবক রে, এত কাজ কেমনে 10 জনের কাজ কেমনে একজনে করলো? এবার 2 দিরহাম লইয়া যখন যুবক ছেলেটা চলে যায়, আবু আমর 2-3 দিন চিন্তাই করলো কেমন করে করলো। আবু আমর কই আমি কি ভুল করলাম, আমি কেন দেখলাম না? আড়ালে যাইয়া কেমন কইরা যুবক ছেলেটাই কাজ করে, আবার যাই তারে নিয়ে আসি। আবার যখন আবু আমর রাস্তা দিয়া হাঁটতে শুরু করলো গো, এই যুবক ছেলেটার খোঁজে যাইয়া দেখেন এই যুবক ছেলেটা আগের জায়গার মধ্যেই বসে আছে, বৈশা আমার আল্লাহর কুরআনুল কারীম পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কি জোরে কোয়া যায় না? আবার চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। এই যুবক ছেলেটা পড়তেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদির কওমান মা উনদির আবাউহুম ফাহুম গাফিলুন। এবার যাইয়া আবু আমর তারে সালাম দিল গো, কোরআন শরীফ বন্ধ কইরা যুবক তার সালামের জবাব দিল। ডাক দিয়া কই আবু আমর গো তুমি কেমন আছো? কই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহর প্রশংসা, ঠিক কিনা রে বাবা? আল্লাহর প্রশংসা করতে হবে কি হবে না? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে অবুঝে না কবুশান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, এইবার যুবক ছেলেটা ডাক দিয়া কই আবু আমর তুমি কেন আবার আসলাম? আবু আমর ডাক দিয়া কই যুবক রে, ও যুবক তুমি আবার আজকে একটু আমার বাড়িতে কাজ করে দিতে হবে। ডাকে দিয়া কই হে আবু আমর আমি যে তোমার বাড়িতে কাজ করব গো, আগের শর্ত মতে আমি কাজ করব। 4 দিরহাম আমাকে দিতে হবে না, 2 দিরহাম দিলে চলবে। কম দিলে মানি না, বেশি দিলে নিব না। জোহর আসরের আযান যখন মসজিদে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়ায়া যাইব। ঠিক আছে চলো। এইবার যখন এই যুবক ছেলেটাকে লইয়া আবু আমর তার বাড়িতে চলে যায়, আবু আমর তার কাজের মধ্যে যখন যুবকটারে লাগায়া দিল গো, এই যুবক ছেলেটা কাজ করতেছেন, আবু আমর দূর
দূর থেকে দাঁড়ায়া দেখতেছেন কেমন কইরা কাজ করে। আবু আমর তাকায়া দেখেন এই যুবক বালির মধ্যে হাত দেই না, এই যুবক কোনো পানির মধ্যে হাত দেয় না, এই যুবক কোনো ইটের মধ্যে হাত দেয় না, হাত দ্বারা কোনো কাজ করা লাগে না। এই যুবক সুন্দর করে দাঁড়ায়া রইছে, এই যুবক ইশারা করলে কাজ হয়ে যায়। আরো চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মদিনা বানো বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যুবকটা যখন কাজ করা শুরু করলো গো, এবার আবু আমর কয় হাই হাই হাই, এই যুবক তো কোন সাধারণ যুবক না, আমি তো তারে দিয়া কাজ করাইলাম, মানে বিয়াদবি করলাম। হাইরে যদিও দেখতে ছোট দেখা যায়, এই যুবকটা তো আসলে ছোট না, এই যুবকটা দিয়ে উচ্চ মাকামের একজন ওলি আল্লাহ হয়ে গেছে। আমি আল্লাহর একজন বন্ধুকে দিয়া গো আমার বাড়িতে কাজ করাইলাম, এর চাইতে বিয়াদবি আর কি হইতে পারে। আবু আমর চিন্তা করে আমি এখন কি করব, যখন সারাদিন কাজ করে কাজ শেষ হয়ে যায়, সময় যখন শেষ হয়ে যায়, আবার আবু আমর আই মাগরিবের সময় টাকা নিয়ে যায়। যুবক ছেলেটা ডাক দিয়া কই আবু আমর তোমার টাকা নিয়ে যাও, আমার কাছে তুমি টাকা নিয়ে আইসো না, আজান হয়ে গেছে আমি নামাজে দাঁড়িয়ে যাই। এবার যুবক যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, এবার যুবক নামাজ পড়তেছে, নামাজ শেষ করার পরে আবু আমর টাকা নিয়ে যায়, ধরো তোমার টাকা। 2 দিরহাম টাকা দিয়া আবার যখন কিছু টাকা দিতে চাইলো, এবার যুবক টাকা দিয়ার কই আবু আমর গো তোমার বাড়ির কাজও শেষ হয়ে গেল, আমি চলে যাই। হে আবু আমর টাকার জন্য আমি ঘুরি না, আমি টাকার পাগল না রে আবু আমর, তুমি আমাকে টাকার লোভ দেখায়ও না। আমি তোমাকে বলেছি তুমি আমাকে 20টি টাকা দিবা না, আমি কোন সুদ ঘুষ খাই না রে আবু আমর। হে আবু আমর আমি চলে যাই, আমাকে ক্ষমা কইরা দিও। এবার যখন যুবক ছেলেটা চলে যায়, একদিন 2 দিন 3 দিন এভাবে চলে যায়, আবু আমর চিন্তা করে গো আমি এবার কি করব, এই পাগলারে কেন আমি কষ্ট দিলাম, আমার বাড়িতে কাজ কেন করাইলাম। এই চিন্তা করে একদিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, আবু আমরের কানের মধ্যে একদিন একটা গায়েবী আওয়াজ আসতেছে। আমার আল্লাহ এলান করে ডাকতেছেন আবু আমর রে, তোমার বাড়িতে যারে দিয়া কাজ করাইছো সে তো এখন সুস্থ না, তার কাছে আজরাইল চলে এসেছে, মরণের সাথে সে পাঞ্জা লড়াইতেছে। হে আবু আমর এই যুবক আর দুনিয়াতে বাঁচবে না, এই যুবকটা তো দুনিয়া ছেড়ে চলে যাবে। আবু আমর একটা দূর মারলো গো, আবু আমর একটা দূর দিয়া তার কাছে চলে যায়, একবার সালাম দেয়, এই যুবক সালামের জবাব দেয় না, 2 বার সালাম দে জবাব দেয় না, 3 বার সালাম দেওয়ার পরে জবাব দিল। এবার আবু আমর কই যুবক রে 3 বার তোমারে সালাম দিলাম গো, কেন 2 বার সালামের জবাব দিলা না, 3য় বার কেন দিলা? এবার যুবক ডাক দিয়া কই আবু আমর হে আবু আমর রে আমি তোমার সালামের জবাব কেমন করে দিব, তুমি যখন আমার সালাম দাও আমার সামনে তো আমার কামলিওয়ালা নবীজি ছিল রে। হে আবু আমর আমি তোমার সালামের জবাব কেমন করে দিব গো? এ আবু আমর আমার সামনে আজরাইল বসে আছে, আজরাইল আমাদের সামনে বসবে কিনা রে বাবা? আজরাইলের আসল সুরত যদি সামনে পড়ে গো সমস্ত শরীরের রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আজরাইলের আসল সুরত যখন তোমার আমার সামনে পড়বে গো এই শরীরের সমস্ত রোগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আজরাইলের আসল সুরত যখন চোখে পড়বে আজরাইলকে দেখা মাত্র এই চোখটা উল্টায়া যাবে। হে আমার বন্ধুরা
এই জন্য সময় থাকতে নবীর পাগল হয়ে যান। হে আমার মা বোনেরা গো, সময় থাকতে নবীর কাঙ্গাল হয়ে যান। যদি নবীর কাঙ্গাল হইতে পারো গো, মরণের সময় যদিও তোমার সামনে কোনো আপন না থাকে, আমার কামলিওয়ালা নবীজি আপন হয়ে থাকবে। মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে ভাইজান, মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায়। আমার নবী হলো নূরের নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। আমার নবী হলো নূরের নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। প্রেমের মদিনা যাব সাদ জেগেছে, প্রেমের মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল। ও বন্ধুরে গভীর মনোযোগ, এবার এই যুবক ছেলেটা ডাক দিয়া কই, আবু আমর গো, ও আবু আমর, তোমার সালামের জবাব আমি কেমন করে দিব? আমার সামনে আজরাইল বসা ছিল গো, এই জন্য আমি তোমার সালামের জবাব দিতে পারি নাই। হে আবু আমর, তোমাকে তুমি এসেছো ভালো হয়েছে। হে আবু আমর, তুমি শোনো, আমি আর বাঁচবো না, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাইব, তোমার কাছে কিছু কথা রেখে যাব। আবু আমর ডাক দিয়া কই, বাবারে, আমি তোমাকে আগে চিনতে পারি নাই, আমি তোমাকে দিয়ে আমার বাড়িতে কাজ করাইছি, তুমি আমারে ক্ষমা কইরা দিও। হে যুবক, তুমি কি বলবা একটু বলো না। হে যুবক ডাক দিয়া কই, আবু আমর, আমি তো আর এই দুনিয়াতে থাকবো না, আমি তো এই দুনিয়া ছেড়ে চলে যাইব গো। ও আবু আমর, কি আমারে গোসল করাইবে? আমি তোমারে অনুরোধ করি, তুমি নিজে আমারে গোসল করাইও, তুমি আমারে গোসল করাইয়া তুমি নিজে ইমাম হইয়া আমার জানাজা দিও গো। আমার এই ব্যাগের ভিতরে আমার কিছু জামা আছে, জামাগুলো দিয়ে আমারে কাফন পরাইও। আবু আমর, হে আবু আমর গো, আর বাকি জামাগুলো আমার কবর যারা করবে তাদেরকে দান কইরা দিও, গরিব মিসকিনকে দান কইরা দিও। আবু আমর রে, আমার হাতে যে আংটিটা খুললো, আংটিটা খুইলা ডাক দিয়া কই, আবু আমর গো, এই আংটিটা আমি তোমার কাছে আনামত রেখে যাই। আমার ব্যাগের ভিতরে একটা কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা তোমার কাছে আনামত রেখে যাই। হে আবু আমর, তুমি কি করবা জানো নি? এই আংটি এবং কোরআন শরীফটা বাদশাহ হারুন আর রশিদের দরবারে দিয়া দিও। হে বন্ধুরা, আমার বাবারা ভাইরা, এত সুন্দর আজকের মাহফিল সাজাইলো। বাবারে আমার, এ যুবকটা দেখেন কেমন নবী পাগলের। আজকে এই মাহফিল যারা সাজাইলো তারাও তো আমার নবীর পাগল। আজকে যে ওয়াজগুলো শুনতেছেন, যারা এই গভীর রাতে, রাত প্রায় 1টার মতো হয়ে যায়, এমন সময় যারা আপনারা আজকের এই মাহফিলের মধ্যে বসে আছেন গো, আপনারা সবাই তো নবীর মহব্বতে বসে আছেন। হে আমার বন্ধুরা, আজকের এই মাহফিল যাতে রেকর্ড হচ্ছে, আজকের এই মাহফিলটা রেকর্ড হচ্ছে, এ বন্ধুরা বাবারা, সারা বিশ্বের মধ্যে এই নবীর প্রেমের প্রচার প্রসার চলে যাচ্ছে এই মিডিয়ার মাধ্যমে, ঠিক কিনা রে বাবা? হ্যাঁ বন্ধু,
আমি আপনাদের কাছে বলতে চাই, এই মিডিয়ার পক্ষ থেকে বলতে চাই, আমার ভাই যে তো কষ্ট করিয়া এই মাহফিলগুলোকে সংগ্রহ করিয়া গো দিনের পর রাতের পর রাত এত কষ্ট করিয়া এই মাহফিলগুলোকে সংগ্রহ করিয়া সারা বিশ্বের মানুষ যেন নবীর প্রেম বুঝতে পারে গো, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে মাহফিলগুলো পৌঁছে দেই, ঠিক কিনা রে বাবা? হ্যাঁ বাবা, ইসলামের খেদমত মানুষ কত ভাবেই করে গো, এত সুন্দর একটা নিয়মে সারা বিশ্বের মানুষ আজকে বিভিন্ন দেশের মধ্যে আমরা ওয়াজ করতে যাই না গো, কিন্তু আমার ভাই যে নবীর প্রেমের আলোচনাগুলো সারা বিশ্বের মধ্যে পৌঁছে দেই ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা রে বাবা? হ্যাঁ বন্ধু, আজকে দেখা যায় বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন বেঈমানেরা গো নবীর প্রেমের উল্টা প্রচার করতেছে, ঠিক কিনা রে বাবা? এ আমার বাবারা, কারণ ওই জায়গার মধ্যে নবীর প্রেমের কোনো আলোচনা হয় না, নবীর প্রেমিক ওই জায়গার মধ্যে নাই, যার কারণে নবীর বিরুদ্ধে আলোচনা শুনে গো তারা ওইগুলোই শিখতেছে। আজকে আমার ভাই এত সুন্দর একটা সিস্টেম চালু করিয়া প্রতিটা মানুষের ঘরে ঘরে ইসলামের সুন্দর আলোচনাগুলো পৌঁছে দেয়, যার কারণে সবাই নবীর প্রেম বুঝতে পারে। আজকে ইউটিউবের মাধ্যমে আলোচনার মাধ্যমে নবীর প্রেম সত্যটা জারি হয়ে যায়, সবাই নবীর প্রেম বুঝতে পারে গো, সকলের ঘরে ঘরে নবীর প্রেমের ডল নেমে যায়, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ও আমার যুবক ভাইরা, এ আমার পর্দানিশীন মা বোনেরা, এই যুবকটা এবার ডাক দিয়া কয়, এই আংটিটা এবং কোরআন শরীফটা বাদশার কাছে পৌঁছায়া দিও। এই কথা বলার পরে এই আবু আমর তাকায়া দেখে যুবকের দুইটা চোখ বন্ধ হয়ে যায়। এই যুবকের দুইটা চোখ যখন বন্ধ হয়ে যায়, এই যুবকটা কালিমা পড়তে পড়তে শুরু করলো গো, এই যুবকের জবানে কালিমা জারি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার প্রাণ পাখিটা উড়ে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে এ আসে যায়, ঠিক কি রে বাবা? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে এ আসে যায়, ও থার ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে এ আসে যায়। হে আমার বাবারা, আমাদের সবার কাছে আজরাইল আসবে কিনা রে বাবা? আরো জবান খুলে কোন আসবে কিনা? একদিন তো আমি আশিকে থাকবো না, আমার সুন্দর পোশাক থাকবে না, আমার সাজসজ্জা কণ্ঠ কোনো কিছুই থাকবে না, লক্ষ কোটি টাকার বিনিময় এমন একটা সেমিনারের মধ্যে আমাকে অ্যাটেন্ড করাইতে পারবা না। হ্যাঁ বাবা, আমি যেদিন কবরে চলে যাব গো, আমার কণ্ঠ ওই দিন বাজবে না, আমার কথা ওই দিন কেউ শুনবে না, আমারে সবাই বলবে তাড়াতাড়ি করে লইয়া যাও, আমার কোনো আপন নাসিকিন সাকিন থাকবে না, সবাই আমারে কবরে ঠেলা দিবে, ঠিক কিনা রে বাবা? এত দাম এত মূল্য কেন আমার গো? সবাই কেন আমার জন্য পাগল? কতক্ষণ পাগল থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে প্রাণ পাখিটা আছে, ঠিক কিনা রে বাবা? এ বন্ধু, প্রাণ পাখিটা থাকার কারণে আমি বক্তা, এই প্রাণ পাখিটা থাকার কারণে মুফতি নুরুল ইসলাম নাজিরি, এই প্রাণ পাখিটা থাকার কারণে আমার ভাই মিদা সাহেবে, ও বন্ধু রে, এই প্রাণ পাখিটা থাকার কারণে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সভাপতি, ঠিক কিনা রে বাবা? এই প্রাণ পাখিটা চলে যাওয়ার পরে কার কোনো অস্তিত্ব থাকবে না, সবার অস্তিত্ব শেষ হয়ে যাবে, মরা লাশ হইয়া কবরে চলে যেতে হবে, ঠিক কিনা রে বাবা?
এবার এই যুবকের এই অবস্থা দেখে আবু আমর দুটি চোখের পানি সাইরা কান্দে গো। আয় হায়, এই আংটি কোরআন শরীফ দিয়ে পৌঁছে দেওয়ার কথা বললো, কেন বললো? কারণ বুঝতে পারে না। এইবার সে যখন মারা যায়, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার যখন এই যুবক ছেলেটা মারা যায়, ইন্তেকাল করার পরে তারে গোসল করাইল, তার জামা দিয়া তারে কাফন পরাইল। এবার কাফন পরাইয়া গো, ও আমার বাবারা ভাইরা, তারে যখন তার জানাজা দিয়া যখন কবরস্থ করা হয়, তাকে কবরস্থ কইরা কুরআন শরীফ এবং আংটি লইয়া যখন যাই গো, এই বাদশার বাড়িতে চলে যায়। যাইয়া দেখে বাদশা কোথায় যেন সফরে চলে যাবে, ঘোড়ার পিষ্টে উঠে চলে যাচ্ছে। এমন সময় আবু আমার ডাক দিয়া কই, বাদশা দাঁড়াও। কিন্তু বাদশা দাঁড়াই না। আবু আমর দ্বিতীয়বার আরেকটা ডাক দিলেন, বাদশা দাঁড়াও। কিন্তু বাদশা দাঁড়াই না। তিন নম্বর বার যখন ডাক দিলেন বাদশারে, প্রথম ডাক দিলাম দাঁড়াও না, দ্বিতীয়বার ডাক দিলাম দাঁড়াও না, তৃতীয়বার ডাক দিল, হে বাদশা আল্লাহর দোহাই লাগে গো, নবীর দোহাই লাগে গো, বাদশা একটু দাঁড়াও। বাদশা কই, কে আমার নবীর দোহাই দিল গো, কে আমার আল্লাহর দোহাই দিল? আই তাড়াতাড়ি করে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া যখন পিছনে তাকায়, বাদশা দেখতে পায় একটা লোকের হাতের মধ্যে একটা ব্যাগ। এই ব্যাগটা দেখা এই বাদশার ছেলের কথা মনে হয়ে যায়। বাদশা ঘোড়ার পিষ্টকে লাফ দিয়ে নেমে যায়। বাদশা দাইমা ডাক দিয়া কই, হে তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি গো, তুমি কেন আমার কাছে এসেছো? এবার বাদশার জবাবে, বাদশার প্রশ্নের জবাব দে, হে বাদশা আমি আসতে চাই না, একটা যুবক আমারে পাঠাইছে। কই কেন পাঠাইলো? কই ধরো একটা আংটি এবং কোরআন শরীফ দিয়া পাঠাইলো। এবার বাদশা চোখের পানি সাইরা কান্দে গো। কি তোমার নাম? কই আমার নাম আবু আমর। হে আবু আমর, তুমি দিয়ে আসলা কোরআন শরীফ এবং আংটি চলে আসলো গো, আমার ওই কলিজার টুকরা সন্তানকে দিয়ে আমি দেখি না। এবার বাদশা ডাক, বাদশার এই কথা শুনে আবু আমর কই, হায় হায়, আমি তো এক আল্লাহর ওলি দিয়া কাজ করাইলাম, বড় বিয়াদবি করলাম, আবার দি বাদশার ছেলেও আমি এই কথা জানি না। হে বাদশা, তোমার সন্তান আর বেঁচে নাই, তোমার সন্তান তো দুনিয়া ছেড়ে চলে যায়। এই বাদশা এই কথা শুই না কান্দে রে, সন্তানের মায়াই কান্দে রে বাবা। আমার সন্তানের সব কিছু রয়ে গেল গো, আমার সন্তান দিয়ার ফিরে আসলো না। হে আমার বাবারা, হে আমার ভাইয়েরা, সব কিছু সাইরা যখন এই যুবক ছেলেটা দুনিয়া ত্যাগ করলো গো, একমাত্র নবীর মহব্বতে, কার মহব্বতে? বন্ধু, এই বাদশা কেমন বাদশা গো, এই বাদশার স্ত্রীও কেমন মা, এই ছেলেটার মাও কেমন মা ছিল, মার বাবাটা কেমন রে। এই বাদশার স্ত্রী যখন মারা যাবে গো, মারা যাওয়ার আগে তার স্বামীকে ওসিয়ত কইরা দিল, স্বামী গো, বাদশাকে ওসিয়ত করতেন, হে স্বামী আমার, আমি যখন মারা যাব গো, তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, আমার জানাজা কোন সাধারণ ব্যক্তি দিয়া দিবেন না, এমন একজন ব্যক্তি দিয়া জানাজা দিবেন গো, যে ব্যক্তি জীবনেও আসরের নামাজ কাজা করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যখন এই মহিলা মারা গেল গো, এই যুবকের মা যখন মারা যায়, বাদশার স্ত্রী যখন মারা যায়, বাদশা এলান করে দিল, রে আসরের নামাজ কাজা নাই এমন ব্যক্তি কে আছে, তারে নিয়ে আসো। এইবার যখন তার খোঁজ করতে শুরু করলো গো, কোথাও তার খোঁজ পাই না। শেষ মুহূর্ত ওজির ডাক দিয়া কই, বাদশা আমি তার একটা ব্যক্তির খোঁজ পাইলাম, যে ব্যক্তি আসরের নামাজ কাজা করেন নাই। বাদশা কই, ঠিক আছে, ঘোষণা করে দাও, এতটার সময় জানাজা হবে। এবার জানাজার মাঠে গিয়া দেখে নতুন কোন ব্যক্তি দেখা যায় না, কে তার জানাজা দেবে? ওজিরকে ডাক দিয়া কই, ওজির গো, ও
ওজিরকে আমার স্ত্রীর জানাজা দিবে। এবার ওজির ডাক দিয়া কই বাদশা আমাকে ক্ষমা কইরা দিবেন গো, আমি সারাটা শহর ঘুরলাম, হে বাদশা আমার জানা মতনে আমি তো কাউকেই পাই নাই, আমি জানা মতনে দেখেছি, আমার চোখের সামনে দেখেছি আপনার ওই জীবনে আসরের নামাজের কাজা না। আরে কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয়, আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয়। ওরে বাজারে রই কি নামার কি মুরঙ্গাতে না লাগায়, আমার মুর্শিদের ওই সিরাতে না আমার রঙ্গে পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে। ওরে বাজারে রইয়া তোর গোলাপ মুরঙ্গে দেব নাসিটায়ও, আমার মুর্শিদের ওই পায়ের ধুলি আমার রঙ্গে সিটাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। বাতেল মৌলবি দিয়া মোর জানাজা না পড়াইও, আরে তুরি কোতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আরে কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার যখন এই কথা যখন বলে দিল গো, বাদশা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আমার গোপন কথাটা প্রকাশ কইরা কেন দিলা? হে আমার বাবারা, কেমন ছিল বাদশা, কেমন ছিল তার ছেলে এবং স্ত্রী, কেমন ছিল তার প্রজাগণ। আজকে তো বাদশারও ঠিক নাই, প্রজারও ঠিক নাই, মারও ঠিক নাই, সন্তানেরও ঠিক নাই, ঠিক কিনা রে বাবা? এ বন্ধু, আজকে আমাদের সমাজের শান্তি উঠে যায়। সমাজের শান্তি যদি ফিরে আনতে চাও, তাহলে প্রতিটা ঘরে ঘরে নবীর আদর্শ ঢুকিয়ে দাও, ঠিক কিনা বলেন আমার বাবারা? আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, এই আলোচনাগুলো আমাদেরকে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমাদের সমাজ থেকে অশান্তি দূর করে শান্তি আনতে চাই, তাহলে প্রথমেই নবীর মহব্বত, ওলির মহব্বত আমাদের ভিতরে ঢুকাতে হবে, ঠিক কিনা বলেন? আমরা মা বাবার খেদমত করতে চাই, নবীকে মহব্বত করতে চাই, ওলি আল্লাহ সহবতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জিন্দেগি কাটে, ঈমানের সাথে মরতে পারে, সেই তৌফিক যেন আমার আল্লাহ আমাদেরকে দেয়। সকলে বলেন আমিন। আমি আমার কথায় ভাষায় যদি কোনো ভুল করে থাকি, আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেবেন, দেখবেন। এই বলেই আমি আমার বক্তব্য, আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।